আসসালামু আলাইকুম। স্মার্ট সার্ভিসিং জুন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম জ্যাক A4E এই মডেলের একটি কন্ট্রোল বক্স। এটা হচ্ছে আমার জ্যাক A4E মডেলের যে কন্ট্রোল বক্স সেটার একটি পিসিবি বোর্ড। তো এই বোর্ডটা মূলত আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে মানে অনেক সময় দেখবেন আপনার জ্যাকের বোর্ডের ক্ষেত্রে বেশিরভাগ হয় যে আপনার চলতে চলতে বিভিন্ন জায়গার রেজিস্টারগুলো পুড়ে যায় এবং কি এমনভাবে পুড়ে যে আসলে সেগুলোর মানও ভালোভাবে দেখা যায় না। তো আজকে আমার কাছে যে বোর্ডটা আসছে এটা আছে ইরোর E31 31-এর জন্য আসছে, কিন্তু 31-এর জন্য বোর্ডেও সমস্যা হয় প্লাস হচ্ছে মোটরে ইনকোডারও সমস্যা হয়। তো আমার কাছে যে কারণে আসছে, যাই হোক আমি পরে মোটরে ইনকোডার সমস্যা পাইছি, কিন্তু আপনাদেরকে আমি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে এই বোর্ডটার যে ভালো মানে যে রেজিস্টারগুলো আছে এগুলো এবং কি পার্টস কোন জায়গায় লাগানো আছে এগুলোর মানগুলো একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব। কারণ আমাদের অনেক সার্ভিস সেন্টার আছে বা যারা সার্ভিস করে এই ভাইগুলো অনেক সময় হয় কি একটা বোর্ড আসলে সে বোর্ডের অনেক জায়গায় পার্টস থাকে না, যেমন এই যে এই জায়গাটা, এই জায়গার পার্টসগুলো বেশি পুড়ে যায়। এখন পুড়ে গেলে অনেক সময় এটার মানও বোঝা যায় না। তো আমি আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে ভালো করে দেখাচ্ছি আর কি কোন জায়গায় কোন রেজিস্টারগুলো থাকে বা কোন পার্টসগুলো থাকে এবং কি কোন আইসি গুলো থাকে। তো এটা দেখে অবশ্যই যারা সার্ভিস করেন অবশ্যই উপকৃত হবেন। আর এই জ্যাকের বোর্ড থেকে কিন্তু অনেক ধরনের সমস্যা হয়, সেটা হচ্ছে ইরোর 4 আসে, সরি ইরোর 14 আসে, ইরোর 8 আসে, ঠিক আছে? তো এই ধরনের ইরোর গুলো এসে থাকে এই বোর্ডগুলোতে। তো যাই হোক মানে মূলত এখন আমার বোর্ডটা আমি ওকে করছি, ইরোর 31 আসছিল, বোর্ডে সমস্যা ছিল না, মোটরের সমস্যা ছিল। তো আমি আপনাদেরকে বোর্ড যেহেতু আসছে আমার কাছে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে ভালোভাবে বোর্ডটা একটু দেখিয়ে দিই যে কোন জায়গায় কোন আইসি গুলো থাকে প্লাস রেজিস্টার গুলো থাকে। এটা আপনারা একটু ভালোভাবে দেখলে আপনাদের কাজ করতে গেলে সেক্ষেত্রে সুবিধা হবে আর কি। তবে এই ভিডিওটা মূলত হচ্ছে যারা সার্ভিস সেন্টারে কাজ করেন বা সার্ভিস করেন বা কোনো ফ্যাক্টরিতে কাজ করেন, দেখা গেছে একটা মাত্র বডি আপনার কাছে আসছে, আপনার দেখা গেছে রেজিস্টার পুড়ে গেছে বা আইসিটা পুড়ে গেছে, আপনি বুঝতে পারতেছেন না যে কি নাম্বারের আইসিটা। তো সেটা জানার জন্যই আপনার দেখা গেছে আরেকজনকে ফোন দিতে হয় বা কারো হেল্প নিতে হয় বা হয়তো আরেকটা বোর্ড থাকলে সেটা থেকে আপনার দেখে কাজ করতে হয়। তো যেহেতু আমি এই ভিডিওতে আপনার সম্পূর্ণ বোর্ডটাই ভালোভাবে দেখাচ্ছি, তো আশা করি হয়তো কারো কাছে আর আপনার বিশেষ করে A4E এই মডেলটার জন্য মানে কোনো পার্টসের জন্য কারো কাছে আপনার হেল্প নিতে হবে না। আপনি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে কোন জায়গায় কোন রেজিস্টার থাকে, কোন জায়গায় ক্যাপাসিটর থাকে, কোন জায়গায় হচ্ছে আপনার আইসি থাকে বা কোন নাম্বারের আইসি গুলো থাকে, কোন নাম্বারের রেজিস্টার গুলো থাকে, এটা আপনারা ভালোভাবে দেখতে পারবেন। তো আমি চেষ্টা করছি আপনার ভিডিওতে সম্পূর্ণ বোর্ডটাকে ভালোভাবে তুলে ধরার জন্য। কোন জায়গায় কোন নাম্বারের মসফেট লাগানো আছে, আপনার আইজিবিটি লাগানো আছে, এগুলো সব ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি। তো আশা করি আপনার যারা সার্ভিস সেন্টারে সার্ভিস করেন আর কি, বোর্ড রিপেয়ার করেন, তাদের উপকারে আসবে। তো আমরা সকল ধরনের ইন্ডাস্ট্রিয়াল বোর্ড রিপেয়ার করে থাকি। যদি কারো বোর্ড রিপেয়ারের দরকার হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ডেসক্রিপশনে আমাদের নাম্বার ঠিকানা সবই দেওয়া থাকবে, স্ক্রিনেও আমার নাম্বার ঠিকানা দেওয়া থাকবে। আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদের একটা ভালো সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।